বন্ধু হামান ডাক দিয়ে বলছে, বন্ধু সুযোগ কিন্তু একটা যায়, তোমার সাইজ তো কম না, দারোয়ান হিসাবে তুমি পারফেক্ট হবা, দরখাস্ত করিয়ে দাও, চাকরি হয়েও যেতে পারে। সব সময় ফেরাউনের সঙ্গে আঠার মতো মন্ত্রীর মতো করে পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে হামান। এই জন্য মানুষ নিজে যত খারাপ না হয়, তার থেকে কিন্তু বন্ধুর পরামর্শে মানুষ খারাপ হয় বেশি। মানুষ যত না খারাপ, দেখবেন যে পাশে যেটা ঘরে ওইটা খারাপ বেশি। নেতা বেশি খারাপ না, কিন্তু নেশার পাশে যে ফড়িয়েগুলো ঘরে, ওই ফড়িয়েগুলোর কান ভাঙানিতে নেতা অন্যায় করে বেশি। কথা বলছে দেখেন। সম্মানিত ভাইয়েরা, সে মনে মনে চিন্তা করতেছে সুযোগ একটা যায়। ফেরাউনকে মোটিভেশন দিচ্ছে, মোটিভেট করতেছে, স্বাস্থ্য শরীর তো তোমার খারাপ না, সাইজ তো কম না, দরখাস্ত যদি দাও আমার মনে হয় তোমার চাকরি হয়েও যেতে পারে। সরকারি কবরস্থানের দারোয়ানের চাকরি একেবারে খারাপ না, সারা জীবনকে এই তরমুজের খেতে পানি দিয়ে মরবো নাকি, আবেদন করে ফেলো। এই উৎসাহ দেওয়ার পরে ফেরাউন চিন্তা করতেছে, বন্ধু হামান তো ভালোই বুদ্ধি দেয়, ঠিক আছে আবেদন করে ফেলেছে। আবেদন করার সঙ্গে সঙ্গে দেখা গেল তার চাকরিও হয়ে গেছে। চাকরি হওয়ার পরে কিছুদিন সেখানে দায়িত্ব পালন করে, খুব ভালো করেই করে। হঠাৎ করে এলাকায় দেখা গেল প্লেগ রোগ, সোয়াইসের রোগ, এত প্রকাণ্ড মহামারী সে এলাকায় দেখা দিল যে মানুষজন সমানে মরতেছে। কবর কারে দেবে, আগে কারে দেবে পরে, এই নিয়ে পাড়াপাড়ি শুরু হয়ে গেছে। ফেরাউন যখন সকলকে একটা সিস্টেমের মাধ্যম দিয়ে আশপাশ করে কবর দেওয়ার ব্যবস্থা করে দেয়, সরকারি কবরস্থানের দারোয়ান ফেরাউনকে ডাক দিয়ে তখন হামান বলতেছে, বন্ধু সুযোগ কিন্তু একটা যায়। বলে কি? বলে যে একবারে এতগুলো লাশ চলে আসে, সিরিয়াল যে সব দাঁড়ায় থাকে, এই সুযোগে কিন্তু ইচ্ছা করলে তুমি কিছু মাল কামাই নিতে পারো। বলে কি? বুদ্ধি দিচ্ছে বন্ধু। হামানকে ডাক দিয়ে ফেরাউন বলতেছে কোন কায়দায়? বলে তুমি যখন কবরস্থানে যখন কোনো লাশ দাফন করতে আসবে, তখন তুমি ডাক দিয়ে বলবা যে কিছু টাকা পয়সা লাগবে, সে একটু টাকা পয়সা দেবে, তাকে তুমি আগে লাশ দাফন করার সুযোগ দিয়ে দিবা। কবরেও ঘুষ। আমার ভাইরা, এই ঘুষের সিস্টেম কিন্তু চালু করেছিল ফেরাউন। ফেরাউন মনে মনে চিন্তা করলো, উপরে ইনকাম যদি কিছু হয় তাহলে তো ভালোই হয়, অযথা বসে বসে আসি, চাকরিতে আর কয় টাকায় পাওয়া যায়। এই ফেরাউনের নীতি কিন্তু এখন বাংলাদেশের অধিকাংশ সেবারালা গ্রহণ করেছে। বেতন আর কত, যদি কিছু উপরে ইনকাম করা যায়, আছে না নেই? আমার ভাইরা, ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল, কথা অনুযায়ী সে লোকদেরকে বলল যে কিছু যদি পিছন দিক দিয়ে দিতে পারো তাইলে তোমার লাশ আগে কবরস্থানে দাফন করার জন্য সুযোগ দিয়ে দেওয়া হবে। লোকজন মনে করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে অপেক্ষা, কি করব, কিছু দিলেই তো হয়ে যাচ্ছে। এই যে টাকা পয়সা যে একটু বেশি দেয় তাকে সিরিয়াল আগে দেয়। এরকম করতে করতে যে ইনকাম গুলো করে, ওই ইনকাম গুলো নিচে খায় না, ওগুলো এলাকার গরিব লোকদের ভিতরে আবার দান করিয়ে দেয়। কত বড় ডাকায়, চিন্তা করেছে? এখনো এই নীতি পৃথিবীতে অনেক মানুষ গ্রহণ করেছে। জনগণের টাকা মেরে জনগণের মাথার উপরে ভেঙে কাঁঠাল ভাঙতেছে, আবার নাকে কান্না করতেছে, আমি কি আমার জন্য করি নাকি, আমি তো তোমার জন্যই সব করি। কথা বলছেন না কেন? আপনি কি বুঝে পেরেছেন? আমার ভাইরা, এগুলো হচ্ছে মানুষদের মগজ ধোলাই করার অপকৌশল। আপনার পকেটের টাকা দিয়া আপনাকেই দেবে, আবার মাঝখানে নাম নেবে, নাকে কান্না করবে, অভিনয় করবে, আমার জন্য কি কিছু করি, তোমাদের জন্যই তো করি। আমার ভাইরা, ফেরাউনও সেই প্রসেসটা সর্বপ্রথম গ্রহণ করেছিল, আর এখনো ফেরাউনের উত্তরসূরি যারা আছে তারা ওই নীতি গ্রহণ করতেছে। বিদ্যুতের বিল আপনাকে বাড়িয়ে দেবে, তেলের দাম আপনার জন্য বাড়িয়ে দেবে, গ্যাসের দাম বাড়িয়ে দেবে, আর মাঝখানে দুইটা বাঁশ আড়ো করে দিয়ে বলবে যে এই যে তোমাদের জন্য সেতু করে দিলাম। কথা কি বোঝেন? আপনাকে বোঝা লাগবে ভাই।
কোরআন শরীফ শুধু উমা করে শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি। হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাহু ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য উপদেশের কিতাব। আমার ভাইরা, ফেরাউন ওই সময় টাকা পয়সা ঘুষ নেয় কিন্তু নিজে খায় না, সব এলাকার লোকদের ভিতরে দিয়ে দেয়। কিন্তু এই দিয়ে দেওয়ার ভিতরেও তার উদ্দেশ্য আছে না নেই? পৃথিবীতে কোনো লোক যদি আপনার কাছে 5 টাকা আপনার পিছনে খরচ করে, বুঝতে হবে 50 টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেবার ধান্দা করতেছে, ওর পিছনে কোনো উদ্দেশ্য আছে। আমার ভাইরা, ফেরাউন যখন সব জায়গায় এরকম টাকা পয়সা বিলি করতে থাকে গরিব অসহায় লোকদের ভিতরে, ওদের কাছ থেকে নেয়, আবার ওদের মাঝেই কৌশলে বিলু করে। মাঝখানে বিরাট নাম হয়ে গেল। আমার এলাকায়, আমাদের এলাকায় সরকারি কবরস্থানের যে দারোয়ান, ও মানুষ না আল্লাহর ওলি। বিশাল নাম, এত বড় ভালো মানুষ পাওয়া যায় না, কিন্তু ওদের টাকা নিয়ে আবার ওদেরকে দিচ্ছে। মাঝখানে আল্লাহর ওলি, সব জায়গায় এলাকায় নাম ছড়িয়ে পড়েছে। এত ভালো মানুষই পাওয়া যায় না। সে মানুষের দুর্দিনে সে এত পাশে থাকে। আমার ভাইরা, কিছুদিন পরে আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ করে ওই এলাকার যে সরকার প্রধান ছিল, ওই সময় যে ফেরাউন ছিল, সে মারা গিয়েছে। ওই দেশের প্রধানমন্ত্রী যে ছিল, সে যখন মারা গিয়েছে, এইবার বন্ধু ফেরাউনকে ডাক দিয়ে হামান বলতেছে, বন্ধু সুযোগ কিন্তু একটা যায়। বলে কি? বলে আর একটু উপরে ওঠা লাগবে। বলে আবার উপরে কি উঠবো? ছিলাম বাড়ির থেকে তাড়ানি খায়া তরমুজের ক্ষেতের জোন কামলাম, সেখান থেকে সরকারি চাকরি পেয়েছি, দারোয়ান হয়েছি, আবার উপরে কোনে উঠবো? বলেছে না, তুমি তো জানো না, আমি তো এলাকায় ঘুরি, আমি খবর দিই, তুমি তো আছো বড় স্থান ধরে, আমি এলাকায় তদারকি করে দেখেছি, তুমি যে লোকজনের ভিতরে আমার পরামর্শে টাকা বিলি করেছো, এতে তোমার কি লাভ হয়েছে তুমি তো টের পাওনি। বলে কি? বলে এলাকায় তোমার একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, তোমার মতো আল্লাহর ওলি হয় না, এত বড় ভালো মানুষ পাওয়া যায় না। এলাকায় যেহেতু প্রধানমন্ত্রী মারা গিয়েছে, সামনেই ভোট, তুমি যদি নির্বাচনে দাঁড়িয়ে পড়ো, তাহলে তোমার জয় ঠেকায় কে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাঁড়িয়ে পড়া লাগবে। ফেরাউন চিন্তা করতেছে, সব জায়গায় যেহেতু বন্ধু হামানের পরামর্শ অনুযায়ী চলতেছে, আর এখনো যদি এই কথা না শুনি তাহলে কেমন হয়? পরামর্শ একেবারে খারাপ দিচ্ছে না, চান্স তো একটা নিয়ে দেখাই যায়। হামানের পরামর্শ অনুযায়ী ফেরাউন প্রধানমন্ত্রীর পদে, ফেরাউনের পদে দাঁড়িয়ে গেল। আর এলাকায় তার যে একটা সুনাম ছিল, যে আমাদের গোরস্থানে যে দারোয়ান, ও মানুষ না আল্লাহর ওলি, মানুষের সুখে দুঃখে পাশে থাকে, টাকা খরচ করে, সুতরাং নিঃসন্দেহে এই লোকটা ভালো লোক। কিন্তু এর পিছনে যে অনেক বিশাল উদ্দেশ্য আছে, কিন্তু আপনি টের পাননি। আমার ভাইরা, পৃথিবীতে এই কারণে ফেরাউন মার্কা লোক যারা, তারা বাইরে দেখায় যে আপনার জন্য অনেক কিছু তারা করলো, কিন্তু ভিতরের অবস্থার উদ্দেশ্য কিন্তু খুবই খারাপ। এটা আপনাকে বোঝা লাগবে। আর এইগুলো আমরা তাফসির মাহফিলে বোঝানোর চেষ্টা করি বলেই কিন্তু তাফসির মাহফিলে আজ এত বাধা। আপনি দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণগুলো বাধা আছে গাছেরই তলায় রে, একটু কাদাকাটি করে হো হো করে চলে যাবেন, দেখবেন এলাকায় আলোড়ন তৈরি গেছে। এরকম হুজুরই পাওয়া যায় না, এত সুন্দর হুজুর। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সঠিক তথ্যটা আপনাকে নিয়ে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। 6666টা আয়াতে কারিমার 1000 আয়াতে কারিমায় আল্লাহ বিগত নবী রাসূলদের কাহিনী বর্ণনা করেছে। এটা খরমা খেজুর খাওয়ার জন্য না, শুধু তিলাওয়াত করে সুমা খায় বুকের সঙ্গে লাগিয়ে তাকে তুলে খাওয়ার জন্য না। 1500 বছরের আগে আল্লাহর নবী গত হয়েছেন, তারও 1000 বছর আগে ফেরাউন চলে গিয়েছে, কিন্তু তার সমসাময়িক সময়ের কাহিনী আল্লাহ কোরআনে দিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষগুলো এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আমার ভাইরা, আয়াত পড়েছে মাত্র 2টা, দেখেন কত দূর যায়, আর একটু পরে তো আপনাদের কোথা লেগে যাবে। আমার ভাইরা, ফেরাউন যখন নির্বাচনে দাঁড়িয়ে গেল, একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেল।
কারণ সবার ভিতরে ধারণা যে এরকম ভালো মানুষ এলাকায় আর দ্বিতীয়টি নেই, প্রধানমন্ত্রী হয়ে গেছে।